হ্যালো গাইস, আজকে নতুন চ্যানেলের নতুন ভিডিও থেকে আপনাদের সব কিছুর সাথে সব গাছপালার পরিচয় করিয়ে দিব এবং তার বয়স কত। তো প্রথমে চলে দেখাই আমার গোলাপ ফুল গাছ। গইটার পিছিয়ে বেড়ে গেছে এই 2-3 বছর। ও কিনে আনা হয়েছে ওকে। ওর বয়সও এইটা হলো একটা বেলি ফুল গাছ, যেইটা ওর বয়সও 2-3 বছর। ও একসাথে, বাট ও তাড়াতাড়ি বড় হয়, ও দেরি হয়। আর এগুলো নানির বাড়ি থেকে আনা গাছ, দেখেন কত বড় হয়ে গেছে। তো এরপর রয়েছে জায়গায় লাকি ব্যাম্বু গাছ। এই জায়গায় একটা মরিচ গাছ রয়েছে। লাকি ব্যাম্বুটাও 1 বছরের কাছাকাছি, প্রায় এটারও 1 বছর। আর ওই জায়গায় একটা জাম গাছ দেখাই আপনাদেরকে, ওই যে জাম গাছ। আর জায়গায় আছে আমার ইকুরিয়ামের মাছগুলো দেখাই আপনাদেরকে। একটা গাপ্পি ধরে দেখেন, গাপ্পি একটা। আরও আছে টাকি মাছ, টাকি এই যে একটা টাকি পেয়েছি, দেখি একটা টাকি মাছের বাচ্চা। পুঁটি মাছও আছে এই জায়গায়, সব দেশি মাছ। যে গাপ্পি দেখা যাচ্ছে এটা ওয়াইল্ড গাপ্পি। এই যে একটা পুঁটি মাছ আমার নিচে চলে গিয়েছিল। এই যে দেখেন একটা দেশি পুঁটি। তারপর রয়েছে আমার গোরামি মাছটা। কই এই যে গোরামি মাছটা কিন্তু খুবই কালারফুল, বলার বাইরে। আর এই জায়গায় একটা ছোট ফাইটার আছে। ফাইটার কিন্তু অনেক আছে, যে একটা ফাইটার, ওয়াইল্ড ফাইটার এইবারে। আর গোরামিটাকে কিন্তু ধরা বেশ কঠিন, বাট ধরে নিয়েছি। এই যে গোরামি, এই জায়গায় রয়েছে এই মুলি আছে একটা, মুড়ি কাঠ দেখা যাচ্ছে না। এগুলো হচ্ছে সব আমার বোনের। এই জায়গায় এই সিম মাছি। আর এই জায়গায় রয়েছে মানি প্ল্যান্ট। এই গাছগুলোর নামই আমি জানি না। আর এটা হচ্ছে একটা এক্সোটিক কচু গাছ। তারপর করমজা গাছ নতুন 2টা হয়েছে, এটা কিন্তু বাসায় হয়েছে, কিনে আনা না। আর এটা হলো পাথর পাতা গাছ, তুলসী পাতা গাছ। আর এটা হলো ক্যাকটাস গাছ। এই যে ক্যাকটাস না, এটার নাম কি জানি না, ক্যাকটাসের মতো দেখতে, ক্যাকটাস বলছি। এই যে এটা টাইম ফুল গাছ। এই যে একটা স্নেক হেড প্ল্যান্ট আছে, ওই প্ল্যান্টটার নাম আমি জানি না। পাথর পাতা এই দিক দিয়ে একটা মিষ্টি কুমড়া গাছ আছে, মিষ্টি কুমড়া। এই জায়গায় একটা সকাল সন্ধ্যা ফুল। ফাইনালি এই জায়গায় আছে ছোট লিচু গাছ। আর এই জায়গায় বড়, এটার বয়স কিন্তু অলমোস্ট 4 বছর। আর এদিকে আছে একটা পোলা পাতা গাছ আর নিম গাছ। এটা কিন্তু যে গোলাপ গাছটা আপনাদেরকে প্রথমে দেখাইছি, ওর ডাল থেকে তৈরি। আর যে জায়গায় একটা লিচু গাছের বেশি হচ্ছে জায়গা গাছ হয়েছে, এটা একটা কাঁঠাল গাছ আর একটা স্নেকের প্ল্যান্ট। আর এটা একটা পেঁপে গাছ, পেঁপে গাছের পেঁপে দেওয়া হয়েছে। রোদ এখন ভাবছি বিকালে দেখাইব, বাট এখনই দেখা ফেলছি। লাকি ব্যাম্বু। আর এটা একটা লাকি ব্যাম্বুর নতুন ডাল। আর এটা একটা নতুন গাছ, ভাবছি বনসাই করবো এটাকে। আর এটা হলো একটা মেহেন্দি পাতা গাছ। আর এটা হলো আরেকটা জাম গাছ, হাইব্রিড। এই জায়গায় রয়েছে একটা বিশাল টাকি, দেখি ধরতে পারি কিনা। টাকিটা কিন্তু ধরা খুবই কঠিন, বিশাল। ওহো, বিশাল না মানে মোটামুটি আছে, বড়ই। ওকে ধরাটা বেশ কঠিন, ধরতে পারলাম না। কারণ বড় জায়গা আছে। এই জায়গায় আছে একটা ফাইটার, যাকে খাবার দিতে আমার মনে নাই, তো ওইকে এখন খাবার দিব। এই যে দেখেন আরে ফাইটার। আমার কিন্তু ফাইটারের কালেকশন বেশ, 2 দিন ধরে তাকে কোনো খাবার দেওয়া হয় না। তো এই যে দেখেন মাছটা এই জায়গায় লুকিয়ে রাখছে। আমাদের বাড়িতে অনেক চোর আছে, তাই মাছ চুরি করে, এই জন্য এই জায়গায় লুকিয়ে রাখা। এটা হলো এত বড় গাছ, কি এত বড় গাছ হইলো।
আনারস গাছ, আর ওই জায়গায় ক্যাকটাস, টাইম ফুল। ওই জায়গায় কিন্তু অনেক ভেরিয়েশনের টাইম ফুল আছে। হ্যাঁ, আর ওই জায়গায় বড় বড় গাছ, তেঁতুল গাছ। আর এই জায়গায় রয়েছে এক জাত টাকির পোনা, দেখি ধরতে পারি কিনা, ছোট ছোট্ট টাকির পোনা। এই যে দেখেন, আরও দেখবেন ফাইটার আছে। জায়গায় একটা ফাইটার আছে। এই যে এই কিন্তু খুবই দৌড়াদৌড়ি করছি। দৌড়াদৌড়ি করছে। এই যে কালার কিন্তু আরো বাজে ছিল, সাদা পানি থাকতে থাকতে সাদা হয়ে যাচ্ছে। এই জায়গায় রয়েছে চিংড়িগুলো। আজকে আমি এগুলি আমার ট্রান্সফার করে দিব একুরিয়ামে। চিংড়ি তো বোঝা যায় না, একটা চিংড়ি মারা গিয়েছে। এই যে এটা দুইটা আছে, দেখি ধরি। চিংড়ি কিন্তু খুবই লাফালাফি করে। আরে ভাই, এটা কিন্তু প্রায় ধরে ফেলতেছে, তাও চলে যাচ্ছে, পানিটা কমে নেই। তাও কিন্তু চিংড়িটাকে ধরতে পারছি না। চিংড়িটা একটা ধরেছি, প্রথম চিংড়ি। দুইটা আছে, ওকে এই পাতার উপর রেখে দিই। চিংড়ি কিন্তু খাবার অত একটা খাই না, আমি কিন্তু খাবার বেশি দিই। ওহো গাইস, ধরতেই পারতাছি না তো চিংড়িটাকে। ব্যাস ধরে ফেলছি। এই গাইস আবার যাচ্ছে গা। এই গাইস, চিংড়িটা কিন্তু হারিয়ে গেল। কোথায় পড়লো দেখি। হ্যাঁ গাইস, চিংড়িটা হারিয়ে গেল লাভ দিয়ে। আমাকে বিশ্রাম লাগবে। আজ আমার হাতে একটা কোথায় হারিয়ে গিয়েছে। এদিকে কই হারাইলো? এই জায়গায় তো আসছি, বাট পাইতেছি না, কিন্তু খুব বিশ্রাইতেছি। ওকে মনে হয় আর কোনোদিন পাবো না। তো এই একটা জায়গায় চলে যাই, দ্বিতীয় জায়গা পানি দিয়ে দেখি যাই, পানির মধ্যে লাগবে নাকি না। তো আর কি, মারা যাবে। চলো এটাকে এগুলি আমি ছেড়ে দিই। ওই জায়গায় আরও ফাইটারের বাচ্চা আছে, দেখাইলাম না। আজকে কী হয়ে গেল, প্রথম ভিডিওতে এত খারাপ একটা কথা বলে। যা তুই যা, তোর সঙ্গে তো একটা পালিয়ে হারিয়ে গিয়েছি। তো যাকে বলছি আমি 2 দিন ধরে খাবার দিইনি, তাকে এখন একটু খাবার দিয়েছি। তো এসে পড়েছি তার কাছে। যে দেখেন, তাকে আমি খাবার দিচ্ছি। আমার খাবারটা হলো ওই ফাউটারের বোতলের ভিতর ভরা। সে কিন্তু এখনও খাবার দিনে না, কারণ 2 দিন আগে তাকে ওয়াইল্ড থেকে ধরিয়ে নিয়েছি। বাট ও কিন্তু 2 দিন কোনো খাবার দিই নাই। এই খাবার হতো একটা চিনি না, 1 দিন 2 দিন চাইলে খাবার চিনে ফেলবে। যে ফাইটারটা এই জায়গায় কিন্তু, যে জায়গায় লুকাইছিল ওই জায়গায় আনারস গাছের অনেক কাটা। যারা আপনারা আনারস গাছ দেখছেন জানেন, আনারস গাছে কিন্তু অনেক কাটা থাকে আনারসের পাতায়। দেখেন ওয়াটার প্ল্যান্টটা বসে দিয়েছি। দেখি আবারও চেষ্টা করি টাকি মাছটা ধরার, দেখি ধরতে পারি কিনা। কিন্তু অনেক নিচে। আমার গেঞ্জিটা ঢুকে গেল, যাক পারলাম না। তো আজকের মতো এই ভিডিওটাই শেষ। এই জায়গায় একটা সকাল আর এই বেলি ফুলের চারা আছে, আর এই ফুলটার নাম জানি না। ছোট একটা গাছ, ডাল লাগাইছিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।